এই কেকের অর্ডারটা পাওয়ার পর আমি যতটা এক্সাইটেড ছিলাম তার থেকেও বেশি এক্সাইটেড ছিলাম এই কেকটার ভিডিও বানানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কেন সেটা জানতে হলে তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি মৌপিয়া চলে এলাম তোমাদের সাথে একটা সুন্দর কেকের ডেকোরেশন শেয়ার করতে। আর সুন্দরের সাথে সাথে কেকটা খুবই ইউনিক, যেটাকে আমরা ক্রিস ক্রস কেক বলে থাকি। তো এই কেকটা তোমরা এখন দেখতেই পাবে অনেক জায়গায়, যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ের মধ্যেই আছে বলা চলে, তবে খুব একটা নেই, যেটা অনেক দিন আগেই ট্রেন্ডিংয়ে ছিল। তো যাই হোক, কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর চকলেট কেকে তো আমি চকলেট গানাশটা খুব সুন্দরভাবে ইউজ করি, আর এটা স্প্রেড করতে আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটা কেন কন্টিনিউ করতে পারলাম না, কারণ এই দুটো কেক বানানোর পর আমি কেক দুটোকে ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম, যার জন্য আমি ভেবেছিলাম যে একটার ওপর আরেকটা যখন বসাবো তখন খুব একটা অসুবিধা হবে না। কিন্তু এই চকলেট কেকের ওজন এতটাই বেশি হয়ে গিয়েছিল, 2.5 পাউন্ডের কেক প্রায় 3.5 পাউন্ডের কাছে চলে গিয়েছিল। তো সেটা তো কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হলো একটার ওপর আরেকটা যখন আমি সেট করছিলাম তখন আমি সেইটা ওঠাতে আমার প্রচুর কষ্ট হয়েছে, সত্যি প্রচুর কষ্ট হয়েছে, আমি ওঠাতেই পারছিলাম না। আর আমার কাছে অত বড় বড় জিনিসও নেই যাতে আমি খুব সহজে ওঠাতে পারি। কিন্তু শেষ পর্যন্ত ঠাকুরের অশেষ কৃপায় আমি কেকটাকে সুন্দরভাবে একটার উপর একটা সেট করে রেখেছি। আর তারপর এই কেকটা মানে এত পরিমাণ সাবধানে আমি রাস্তা দিয়ে নিয়ে গিয়েছি, আর ডেলিভারিটা সত্যি অনেকটাই দূরে হয়েছিল এইটার, সেটা নিয়ে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম, কারণ রাস্তা ছিল প্রচণ্ড খারাপ। আর আমি এই ভয়ে সারা রাস্তা গিয়েছি যে একটা যেন পড়ে না যায়। প্রচণ্ড ভয়তে ভয়তে ডেলিভারি করেছি, আর ডেলিভারি করার পর আমার ভীষণ ভীষণ শান্তি লাগছিল যে হ্যাঁ, সুস্থভাবে কেকটা পৌঁছেছে। তো এই হলো কেকটার সম্পূর্ণ লুক। আর তোমাদের কাছে এই কেকটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করে যেও।